আপনার হচ্ছে দেখা গেছে সে মনে হয় যে অনেক বড় একটা আরব ইন্টালেকচুয়াল, অর্থাৎ আরব বুদ্ধিজীবী, ঠিক আছে। কিন্তু আপনি তার কাছে একটা ভালো পরামর্শের জন্য যান, সে জীবন আপনাকে একটা ভালো পরামর্শ দিবে না, তার সেই যোগ্যতাই নাই। আরে ভাই, মানুষকে একটা ভালো পরামর্শ দিতে হলে তো তার একটা একাডেমিক যোগ্যতা লাগে। তার তো কিছু ভালো ভালো আলেমের সান্নিধ্যে, যারা কিনা প্রকৃতপক্ষে একাডেমিকলি আপনার হচ্ছে ভালো ভালো জায়গা থেকে ডিগ্রি নেয়া এবং ভালো ভালো আলেম ওলামার সান্নিধ্যে থেকে ডিগ্রি নিয়েছেন, এরকম কোনো আলেম ওলামার সান্নিধ্যে অবশ্যই যেতে হবে, কিছুটা সময়ের জন্য হলেও তো যেতে হবে, ঠিক না? এখন দেখা গেছে এমন একটা দল বা এমন একটা গোষ্ঠী যারা নিজেরাই হচ্ছে অযোগ্য, না, যাদের নিজেদেরই কোনো ধরনের কোনো যোগ্যতা নেই, তারা একটা জায়গায় যাচ্ছে, একটা জায়গায় গিয়ে আবার আরেকজনকে রাখছে যে ভাই আসো, আমরা তোমাদেরকে এটা শিখাবো, আমরা তোমাদেরকে ইমান শিখাবো, আমরা তোমাদেরকে। আরে ভাই, যে ব্যক্তি কিনা ইমানের সংজ্ঞাই জানে না সে কিভাবে ইমান শিখাবে? যে ব্যক্তি কিনা ইসলামের সংজ্ঞাই জানে না, যে ব্যক্তি কিনা কোরআন হাদিস নিজেই সহি শুদ্ধভাবে করে পড়তে পারে না, একবারে প্রাইমারি জিনিস কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তেই পারে না, সে কিভাবে ইসলাম শিখায়? হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? এখন অনেকেই বলতে পারে যে অনেক বড় বড় স্কলার, যারা তো আপনার হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। ভাই, স্কলার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা স্কলার বিশেষজ্ঞ, তারা বিশেষজ্ঞ, তারা পড়াশোনা করেছে। আর এই আমি বাংলাদেশে যাদের কথা বলছি, যে গ্রুপ অফ পিপলদের কথা বলছি, এরা তো ভাই, এরা বাংলা বইও পড়ে না, সিরিয়াসলি এরা কিচ্ছু পড়ে না। এরা নির্দিষ্ট দুই একটা বই পড়ে আর ফতোয়া দেওয়া শুরু করে, আর হচ্ছে মানুষের ভালো মন্দ যাচ করা শুরু করে, আর হচ্ছে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করা শুরু করে, ঠিক আছে। আর বিশেষ করে আমরা যারা ইউথ আছি, আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন যে ভালো ভালো ডিগ্রি নেওয়া, ঠিক আছে, নিজেকে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, নিজেকে এডুকেশনালি, নিজেকে পড়ালেখার দিক দিয়ে ভালো ভালো ডিগ্রি নেওয়া, পিএইচডি ডিগ্রি নেওয়া, তারপর হচ্ছে লতে ডিগ্রি নেওয়া, ইংরেজিতে ডিগ্রি নেওয়া, তারপর হচ্ছে আপনার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই ভালো ভালো যে প্রফেশনগুলো আছে, যেগুলো কিনা একবারে সমাজের হাই প্রোফাইল মানুষ যারা, তাদেরকে কীভাবে রিচ করা যায়, ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে সেইটা, নট 99%, অনলি 1%, ঠিক আছে। আপনি যদি 1% টার্গেট না করে আপনি যদি না গান, তাহলে এই 99% এদের টার্গেট করে আপনার কোনো লাভ নেই, তাই না? কারণ হচ্ছে এই 99% এদেরকে যারা পরিচালিত করে, আপনি যদি তাদেরকে টার্গেট করতে পারেন তাহলে কাজ হবে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে এই যে আপনার হচ্ছে অহেতুক যারা দাওয়াত দেয়, যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কোনো বিষয়ে কোনো জ্ঞান নেই, বট গিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করে, একটা কোনো দলিল নেই, কোনো কথা নেই, ঠুস করে একটা বিষয় একটা জিনিস মেরে দেয়, অমুক কাজ করলে এতদিন ইয়ে হবে, এটার কোনো দলিল নেই, কিছু নেই, ঠিক আছে। এই ধরনের মানুষ থেকে অত্যন্ত বেশি বেঁচে থাকা জরুরি, কেননা এই ধরনের মানুষ কিন্তু আমাদের দিন দুনিয়া উভয়টাই নষ্ট করে দেয়, ঠিক আছে। যারা দুনিয়ার ক্ষেত্রে যারা হচ্ছে 2 নাম্বার মানুষ, তারা তো হচ্ছে শুধুমাত্র আমার আপনার দুনিয়া নষ্ট করবে, কিন্তু যারা হচ্ছে আখিরাতের ক্ষেত্রে 2 নাম্বার মানুষ, মিন্স হচ্ছে কোনো ধরনের কোনো যোগ্যতা নেই, কোনো ধরনের আপনার হচ্ছে কোনো ইন্টালেকচুয়াল কোনো বুদ্ধিমত্তাগত কোনো আপনার হচ্ছে বোঝাপড়া নেই, নিজের ক্ষেত্রে নিজে কোনো কিছু শেখার কোনো উপলব্ধি নেই, ঠিক আছে, নিজে কোনো কিছু শিখবে সে ধরনের কোনো মন মানসিকতা নেই। তো এই ধরনের হীনমান্য এবং ছোট মন মানসিকতা সম্পূর্ণ মানুষদের থেকে আমাদের অনেক অনেক দূরে থাকা উচিত, ঠিক আছে। আর কখনোই কোনো ধরনের ডিগ্রি নেওয়া, নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করা, নিজে একটা ভালো কিছু করার চিন্তা করা, এটা কখনোই ইসলামের খেলাফ না, বরং এটা ইসলামের ফরজ যে আপনি আপনার নিজেকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ভালো স্তরে নিয়ে যাবেন। আপনি আপনার নিজেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা, লতে ডিগ্রি অর্জন করা, সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করা, ভালো ভালো মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিট করা, ভালো ভালো মাদ্রাসা থেকে ইফরা কমপ্লিট করা, নিজের বচনভঙ্গি সুন্দর করা, নিজের আউট গেট আপ সুন্দর করা, নিজের ফিজিক্যাল যে গেট আপ আছে, জিমে যাওয়া, সবসময় নিজেকে ওয়ার্ম আপ রাখা, সবসময় ভালো ভালো মানুষের সাথে যারা সুপার সাকসেসফুল ইকোনমিক্যালি, ফিজিক্যালি এবং হচ্ছে আপনার ইন্টালেকচুয়ালি এবং হচ্ছে আপনার সার্বিকভাবে যারা সুপার সাকসেসফুল, তাদের সাথে থাকা, ওয়েদার দে আর ইসলামিক অর নন ইসলামিক, দ্যাট ডাজন্ট ম্যাটার। তারা ইসলামিক এবং নট ইসলামিক, দ্যাট ডাজন্ট ম্যাটার। ভাই, দিন শেষে জানেন কি, যারা যোগ্যতা সম্পন্ন মানুষ তারাই সাকসেস হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু এই যোগ্যতা সম্পন্ন মানুষদের হাতেই কিন্তু আজকে পৃথিবীর ক্ষমতা দিয়ে রেখেছেন। আপনি
আরব বিশ্বের কথা বলবেন, আপনি এই আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের কথা বলবেন, আপনি ইসরায়েলের কথা বলবেন, ওরা আমাদের থেকে কত বেশি যোগ্য। তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা দে আর ওয়ার্কিং অ্যাগেনস্ট মুসলিম, তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তারা আমাদের থেকে কত বেশি যোগ্য এটা তো ভাই আমাদেরকে এপ্রিসিয়েট করতে হবে, বা তাদের থেকে তো এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। যেখানে কিনা এখনো বাংলার আনাচে কানাচে মসজিদ মাদ্রাসা থেকে আসে যে তাকওয়ার খেলাফ, কিছু হলেই তাকওয়ার খেলাফ, সেখানে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। যে আজকে আমরা একটা সামান্য বিষয়, একটা দেখা গেছে নিজের মতাদর্শের বিরুদ্ধে একটা কিছু হলেই তাকে আমরা তাকওয়ার খেলাফ বলে একটা ফতোয়া দিয়ে দিচ্ছি, তাই না? এটাই তো হচ্ছে মার্কেটে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অত্যন্ত বেশি ভাবা উচিত। আমাদেরকে যত বেশি সম্ভব নিজেদেরকে ওয়ার্ম আপ করা উচিত, নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলা উচিত, বিশেষ করে অর্থনৈতিকভাবে অবশ্যই, সামাজিকভাবে অবশ্যই, এবং পলিটিক্যালি অবশ্যই, এবং হচ্ছে আপনার বৈজ্ঞানিকভাবে অবশ্যই আমাদেরকে সবভাবে আমাদের নিজেদেরকে ওয়ার্ম আপ করতে হবে। আমাদের সবভাবে আমাদের নিজেদেরকে হচ্ছে স্ট্রং করতে হবে। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। শুধু এই আয়াতটা বলে রাখলাম, যারা আলেম ওলামা আছেন তারা খুব ভালোভাবেই বুঝবেন, আর এই আয়াতের কোনো ব্যাখ্যাটাকে এখন আর করলাম না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে যে একজন সাহাবী, ঠিক আছে, তীর নিক্ষেপ করছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দেওয়ার জন্য বললেন যে তোমার উপর আমার মা বাবা কোরবানি হোক, তুমি আরো ভালো করে তীর নিক্ষেপ করো। আল্লাহু আকবার। এটা সরাসরি হাদিস, সহিহ হাদিস, ঠিক আছে, যে তুমি আরো ভালো করে তীর নিক্ষেপ করো। কেন এই কথা বললেন? তাকে উৎসাহ দেওয়ার জন্য, তাকে উদ্দীপনা দেওয়ার জন্য, বাবা এগিয়ে যাও, কাজ করো, চোখ বন্ধ করে কাজ করো। আর আজকে আমাদের হুজুরদের কি অবস্থা, আজকে আমাদের সমাজপতিদের কি অবস্থা, তারা তো না পারে, একটা ছেলে বোমের মতো আগে যাচ্ছে, তারা কেমনে পিছন থেকে টাইনা ধরা যায়, তারা কেমনে নিচে টাইনা ধরা যায়, তারা কেমনে টাইনা ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, এই চিন্তা হচ্ছে আমাদের হুজুরদের। কোনো ধরনের কোনো আপনার হচ্ছে বুদ্ধিভিত্তিক কোনো পরামর্শ দেয় না পোলাপাইনদের, কোনো ধরনের কোনো ইকোনমিক্যালি তেমন কোনো পরামর্শ নাই, হয়তো বা ভিতরগতভাবে দেয়, কিন্তু আওয়ামভাবে, যেটা কিনা জাতির জন্য প্রকৃতপক্ষে কল্যাণকর, প্রচুর ওয়াজ আছে, কিন্তু এই ধরনের ওয়াজ তো নাই, তাই না? এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে। আমি প্রথমেই বলেছি যে আমি সবসময় যোগ্যতা সম্পন্ন মানুষদের আমি তারিফ করতে কখনোই ভুল করি না, এবং হচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষদের পাশে আমাদেরকে থাকতে হবে। আরেকটি কথা আছে যে তুমি যদি হচ্ছে এরকম মানুষদের পাশে গিয়ে দাঁড়াও, সফল মানুষদের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে সফল মানুষ তোমাকে ধাক্কা দিয়ে সফল বানাই দেবে। আর তুমি যদি অসফল, মূর্খ, অযোগ্য, হীনমন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে তারা তোমাকে ধাক্কা দিয়ে হীনমন্য, মূর্খ, অযোগ্য মানুষ হিসেবে তোমাকে বানিয়ে দেবে। এখন প্রিয় ভাই বোনেরা, ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি করবেন, ডিসিশনটা হচ্ছে আপনার। বাই দ্য ওয়ে, অনেক কিছু ভুল বলেছি সেটা আমি জানি, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি উচ্চারণগতভাবে কোনো ভুল করে থাকি সেটাও আছে, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট সর্বোপরি কথাগুলো মন থেকে বলার চেষ্টা করেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করেছি। যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই হচ্ছে আবেদন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।